বোমা ক্ষেপণাস্ত্রের লড়াই থেমেছে, কিন্তু যুদ্ধ থামেনি। এখনও নতুন এক ফ্রন্টে মুখোমুখি ইসরায়েল ও ইরান। মাত্র এক মাসেই ইসরায়েলের বিরুদ্ধে ৪,৮০০ হামলার দাবি করেছে তেল আবিব, যার লক্ষ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োশি কারাদি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর সাইবার হামলার সংখ্যা দ্রুত বেড়েছে। তার দাবি ২০২৫ সালের জুনে এমন হামলার সংখ্যা ছিল প্রায় ১৬০০, যা ২০২৬ সালের জুনে বেড়ে প্রায় ৪,৮০০-তে পৌঁছেছে। কারাদির মতে হামলাগুলোর লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ডিজিটাল সেবা। তিনি বলেন, কিছু হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষ এবং বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতেও কোনো যুদ্ধবিরতি নেই। তবে তিনি দাবি করেন, এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বড় ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান বরাবরের মতোই অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।